আজকে আমি একটা প্রেসি নিয়ে এসেছি। এর আগের দিন যে আমি প্রেসিটা পড়িয়েছিলাম সেই প্রেসিটা একদম বেসিক লেভেলের ছিল। তো সেখানে খুব একটা বেশি কিছু বলার ছিল না, জাস্ট জাস্ট প্রেসির যে নিয়মগুলো আছে সেগুলোকে দেখানোর জন্য আমি বলেছিলাম। আজকে যে প্রেসিটা নিয়ে এসেছি সেটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড প্রেসি, পরীক্ষায় আসার মতন। তো এবার তোমরা একটু ধৈর্য নিয়ে ভিডিওটা দেখবে। প্রেসির ভিডিও আমি তোমাকে অ্যাসুরেন্স দিচ্ছি, প্রেসির ভিডিও হবে প্রেসির মতনই শর্ট অ্যান্ড কনসাইজ। সো ডোন্ট ওয়ারি। এবার আমি যেটা করব, আমি টোটাল প্যাসেজটাকে পড়িয়ে সে তার বাংলা মানে বলে আমি সময় নষ্ট করতে চাইছি না। ঠিক আছে, তোমার পরীক্ষা সামনেই, তোমার সময় খুবই গুরুত্বপূর্ণ, খুবই কম সময় তোমার হাতে। তো যত তাড়াতাড়ি করা যায় আমি সেটারই চেষ্টা করবো। আমি কি করছি, প্রথমে তোমার স্ক্রিনে আমি টোটাল প্যাসেজটাকে দিয়ে দিচ্ছি, তুমি সেটাকে পজ করো, পজ করে নিয়ে পড়ো, পড়ে নিয়ে প্রেসিটাকে লিখে ফেলো। এবারে যাদের বুঝতে অসুবিধা হবে আমি তাদের জন্য কি করব না, তোমার স্ক্রিনের বাঁ দিকে আমি কি করব না, ইংরেজিটাকে দিয়ে দেবো, আর ডান দিকে আমি তার এক্সাক্ট বাংলাটাকে দিয়ে দেবো। ঠিক, তাহলে কিন্তু একদিকে বঙ্গানুবাদক হয়ে গেল, সেটাও কিন্তু মাথায় রাখো। এইবার আমি কি করব না, তোমার এই জিনিসটাকে তুমি ট্যালি করে নাও, তাহলে তোমার বুঝতে আর কোনো অসুবিধা থাকলো না, সেটাই আমি ধরে নেব। এবার আমি মূল ফোকাস করব হচ্ছে যে প্রেসিতে আমাকে কি করতে হবে, 1/3, আমরা সবাই জানি, আগেই বলেছি। এবার 1/3 করতে তো হবে, তার মানে কি 2/3 বাদ দিতে হবে। এই 2/3 বাদ দেওয়াটাই আমাকে ফোকাস করতে হবে, কিভাবে বাদ দেবো। এবারে এই প্যাসেজটা আমি ধরে নিচ্ছি যে তোমরা সবাই পড়ে নিয়েছো। এবার আমি না এই প্যাসেজটাকে দুভাবে লিখে দেখাবো, দুটো টেকনিকে। একটা টেকনিক হবে যে একদম নিজের ভাষায়, যারা ঠিকঠাক লিখতে পারছো তারা এই টেকনিকটা ফলো করো, যে নিজের ভাষায় প্যাসেজটাকে নিজের মতন করে লেখো। তাতে কিন্তু নাম্বার ভালো আসবে, এটা বলাই যায়, কারণ প্রেসি লেখা অ্যাকচুয়ালি নিজের ভাষায় লেখাটাই উচিত। এবার দ্বিতীয় যে আমি টেকনিকটা বলবো সেটা হচ্ছে তাদের জন্য যাদের একটু অসুবিধা হচ্ছে। এবার অসুবিধা হচ্ছে বলে তো ছেড়ে দিলে হবে না, তাদেরকেও তো লিখতে হবে। তো তাদের লেখার জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে যে একটা টেকনিক শেখাবো, যেটা থেকে প্যাসেজের থেকেই তুমি কথা তুলে নিয়ে আসে লিখতে পারো। তো এবারে তোমার টোটাল যে প্যাসেজটা, এই প্যাসেজটাকে যদি তুমি ভালো মতন চিন্তা করে দেখো, তো দুটো কোয়েশ্চেনের মধ্যে কিন্তু তুমি প্যাসেজটাকে মোটামুটি সাম আপ করতে পারো। মানে দুটো প্রশ্নের উত্তর দিয়েই তোমার প্যাসেজটা কিন্তু তৈরি হয়ে যাবে। তার মানে এই দুটো প্রশ্নেরই যদি আমি উত্তর দিই তাহলে আমার প্রেসিও কিন্তু রেডি হয়ে যাবে। কিভাবে দেখাচ্ছি, দেখো প্রথম প্রশ্নটা কি, প্রথম প্রশ্ন হচ্ছে যে ডেমোক্রেসি বা গণতন্ত্র কেন ভালো, এটাই কথাই বললো। আর দ্বিতীয় হচ্ছে যে একটা সফল ডেমোক্রেসি তৈরি করার জন্য বা গণতন্ত্র তৈরি করার জন্য কি কি করতে হবে বা কি কি করা উচিত আর কি করা উচিত না, এর উত্তরেই কিন্তু তোমার প্রেসি তৈরি হয়ে যাবে। তো এবারে তোমার যে প্যাসেজটা আছে তার যদি আমি বুঝে নিয়ে, অর্থটা বুঝে নিয়ে মোটামুটি একটা বাংলা করার চেষ্টা করি, অর্থাৎ তোমার এখানে সারাংশও কিন্তু তৈরি হয়ে যাবে। কিভাবে না, যে বাংলাটা আমি লিখেছি সেই বাংলাটারই আমি একটা মোটামুটি ছোট তৈরি করার চেষ্টা করলাম। তো দেখো এখানে সারাংশও তোমার এসে যাবে। এখানে বলা হচ্ছে যে গণতন্ত্র একটি কঠিন হলেও আকাঙ্ক্ষিত শাসন ব্যবস্থা, যা সকলের জন্য সমান সুযোগ ও ন্যায্যতার আশা জাগিয়ে মানব মনের সর্বোত্তম বিকাশে সহায়তা করে। এর সাফল্য নির্ভর করে এমন নাগরিকদের ওপর যারা আইন মেনে চলে, পরস্পরকে সম্মান করে, বৈষম্য পরিহার করে, নিজেদের ঐতিহ্যে গর্ববোধ করে, এবং এমন শক্তিশালী ব্যক্তিদের ওপর যারা ধৈর্য ও আত্মসংযম প্রদর্শন করে। এবার ব্যাপার হচ্ছে যে তোমার সারাংশ হয়ে গেল বাংলা। এবার তুমি এই যে যেটা আমি বললাম যে বাংলাটা তুমি মনে মনে বানিয়ে নিয়েছো, এর যদি তুমি ট্রান্সলেশন করো তাহলে কিন্তু তোমার প্রেসি রেডি। তুমি যদি বাংলাটাকে পড়ো, আমি যে দুটো প্রশ্ন করছি তার উত্তর কিন্তু এখানে দেওয়া আছে, অর্থাৎ একেই যদি তুমি ট্রান্সলেট করো তোমার কিন্তু হয়ে গেল। তোমরা যদি সোজাসুজি ভাবতে পারো কোনো অসুবিধাই নেই, যদি না ভাবতে পারো বাংলা করে নিয়ে এইভাবে ভাবো। এবার ইংরেজিতে প্রেসিটা আমি কিভাবে লিখলাম দেখো, স্ক্রিনে আমি প্রেসিটা দিয়ে দিচ্ছি। Democracy is a challenging yet desirable form of government that gives hope for equal opportunities and fair treatment to all, helping the human spirit to grow. দেখো এই যে একটা লাইন আমি লিখলাম, এটার মধ্যে প্যাসেজের যে একদম প্রথম পার্টটা, অর্থাৎ আমাদের প্রথম প্রশ্নের যে উত্তর সেটা কিন্তু দেওয়া হয়ে গেল। প্রথম পার্ট বলতে তুমি মিলিয়ে নাও ডেমোক্রেসি থেকে নিয়ে একদম উইল ডেভেলপ বেস্ট পর্যন্ত, এত ছোটর মধ্যে কিন্তু চলে আসলো। বাকি যে সমস্ত কথাবার্তা ছিল সেই সমস্ত কথাবার্তা কিন্তু আমরা বাদ দিয়ে দিলাম, কারণ ওটা বাদ দিলেও আমাদের মূল ভাবের মধ্যে কোনো তফাৎ আসছে না। এবার যে দ্বিতীয় পার্টটা লেখার জন্য আমি কি লিখলাম দেখো, ইটস সাকসেস ডিপেন্ডস অন সিটিজেন্স হু ফলো দ্য ল, রেসপেক্ট আদার্স, অ্যাভয়েড ডিসক্রিমিনেশন, টেক প্রাইড ইন দেয়ার ট্র্যাডিশনস অ্যান্ড অন লিডার্স, বা লিডার্স বলার থেকে এখানে পাওয়ারফুল পিপল বা ইনফ্লুয়েন্সিয়াল পিপল বলাটা ভালো হবে, হু শোজ
পেশেন্স অ্যান্ড সেলফ কন্ট্রোল। ঠিক, এবার এটা তুমি যদি দেখো বইয়ের প্যাসেজে চলে যাও, সাকসেসফুল ডেমোক্রেটিক সিস্টেম ওই পার্টটার থেকে নিয়ে একদম লাস্টে যে রেস্ট্রেন্ট অ্যান্ড পেশেন্স আছে তা, অর্থাৎ আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর। ঠিক, এবার দেখো তোমার কিন্তু এখানে তৈরি হয়ে গেল তোমাদের প্রেসি। এটা হচ্ছে যে নিজের ভাষায় যেভাবে লেখা হয় সেই রকম লেখার একটা টেকনিক। এবার দেখো আমি এটাকে কিভাবে ছোট করলাম, এই টেকনিকটাই তো আসল না শেখার। তুমি দেখো এখানে বারবার একটা জিনিসের রিপিটেশন হচ্ছে যে ইট রিকোয়ার্স দিস, ইট রিকোয়ার্স দ্যাট, ইট রিকোয়ার্স এটা, ইট রিকোয়ার্স সেটা। তাহলে ইট রিকোয়ার্স এটা এটা সেটা সেটাকে যদি আমি এক কথায় লিখি যে ইট রিকোয়ার্স এটা 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 এটা, হয়ে গেল না ছোট? বারবার করে ওই একই লেখাগুলোকে লেখার কি কোনো প্রয়োজন আছে? যে ইট রিকোয়ার্স এটা, ইট রিকোয়ার্স ওটা, এক জায়গায় সবগুলোকে নিয়ে আসলাম। দেখো, ফলো ল, রেসপেক্ট ইচ আদার, অ্যাভয়েড ডিসক্রিমিনেশন, টেক প্রাইড, এই সমস্ত কথা এগুলো কিন্তু সমস্ত এক একটা লাইন করে করে লেখা। আমি কিন্তু সেদিকে গেলাম না। আর লাস্ট লাইনটা যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পাওয়ারফুল পিপল শো পেশেন্স অ্যান্ড সেলফ কন্ট্রোল। তো এই জিনিসটা কিন্তু আমাদেরকে ধরতে শিখতে হবে। ঠিক, এবারে আমরা চলে যাবো হচ্ছে যে আমাদের যেটা দ্বিতীয় টেকনিক, সেই দ্বিতীয় টেকনিকের দিকে। না দেখো, এখানে আমি প্যাসেজের থেকেই লাইন তোলার চেষ্টা করলাম, প্যাসেজের ভেতর থেকেই লাইন খোঁজার চেষ্টা করলাম। ঠিক, যে ওখান থেকেই লাইন নেবো এবং লেখার চেষ্টা করবো, জাস্ট একটুখানি মডিফাই করবো। দেখো কি করলাম, স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি, দেখে নাও। ডেমোক্রেসি ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট ইয়েট দ্য মোস্ট ডিজায়ারেবল, বা তোমার প্যাসেজে অ্যাসপায়ার কথাটা লেখা আছে তাই তুমি লেখো অ্যাসপিরেশনাল ফর্ম অফ গভর্নমেন্ট। ইট প্রমিসেস টু প্রোভাইড ইকুয়াল অপরচুনিটিস অ্যান্ড privileges to all the best development of human spirit, to all for the best development of human spirit। দেখো ফার্স্ট পার্টটা কিন্তু হয়ে গেল, যে প্রথম পার্টটা আগেও বললাম সেই প্রথম পার্টটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল। এবার আসবে সেকেন্ড পার্ট। বাট ফর দিস দ্য প্রিকন্ডিশন ইজ দ্যাট all people are law abiding, mutually respectful and tolerant, proud of their traditions and free from all kinds of discrimination। দেখো এখানে যদি তুমি খুব ভালো মতন খোঁজার চেষ্টা করো, প্রায় প্রায় কোনো কথাই আমি প্যাসেজের বাইরে লেখার চেষ্টাই করি, সমস্ত কিছু প্যাসেজ থেকেই নেওয়া। প্যাসেজেরই কোনো একটা জিনিসকে আগে নিয়ে আসলাম, কোনো একটা জিনিসকে পরে নিয়ে আসলাম। এইভাবেই কিন্তু জাস্ট প্যাসেজটাকে আমি কি বলতে পারি, যে জাস্ট সাজানো, এমন ভাবে সাজালাম যাতে কিনা প্যাসেজ থেকেই কথা কিন্তু উঠে চলে আসলো, তোমাকে নিজে কিছু এক্সট্রা লিখতে হচ্ছে না। এই হচ্ছে টেকনিক। এই জিনিসটাকে তুমি যদি মাস্টারি করো, তোমার পরীক্ষার খাতায় লিখতে গিয়ে কোনো অসুবিধা হবে না, প্যাসেজ থেকেই তুমি লেখা তুলে নিয়ে আসবে, এই বিশ্বাস আমার আছে তোমাদের উপর। এবার ব্যাপার হচ্ছে লাস্ট, প্রেসিড টাইটেল তো দিতেই হবে, কিন্তু প্রেসিড টাইটেল আমি দিচ্ছি না, কমেন্ট করে জানাও প্রেসিড টাইটেল কি হবে।